আজকে আপনাদের সাথে আমি ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। কোনো রকম তেল ছাড়া পারফেক্ট এবং সহজভাবে এই মজাদার পিঠাগুলো আমি তৈরি করেছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি কিছুটা গলে এলেই আমি এখানে দিচ্ছি ছোট সাইজের 3টি তেজপাতা, 2টি এলাচ আর দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। কিছুটা ভাজা ভাজা হয়ে এলেই আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারিকেল। নারিকেল দেওয়ার পর দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন নারিকেলের সাথে খেজুরের গুড় মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যখন এরকম একটা কালার চলে আসবে তখন চুলা বন্ধ করে দিয়েছি। ভাজার সময় আমি যে তেজপাতাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আটা করে নিতে হবে, এই জন্য আমি এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর পানি একসাথে মিশিয়ে নিচ্ছি। পানি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন পানিতে এরকম বলক চলে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি। কেউ যদি ভেজা চালের গুঁড়ি ব্যবহার করতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে। এখন পানির সাথে চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আটা একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে না। কিছুটা গরম থাকা অবস্থায় আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে আটার মসৃণ একটা খামি তৈরি করে নিতে হবে। আটার খামি যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। এখন আমি আটার খামিটাকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। সাইজে সবগুলো একই রকম করে নিয়েছি যেন সবগুলো পিঠা একই সাইজের হয়। এখন এখান থেকে আমি এক টুকরো আটা নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য। আটার টুকরোটাকে ভালোভাবে মথে নিয়ে আমরা সাধারণত যেভাবে রুটি বানিয়ে থাকি সেভাবে রুটি বেলে নিচ্ছি। রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। এখন একটা বয়মের ঢাকনা দিয়ে আমি রুটি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এতে করে রুটি গোলাকার হবে আর সবগুলো রুটি একই সাইজের হবে। দেখতেই পাচ্ছেন একদম গোলাকার সফট একটা রুটি তৈরি হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি কেটে নিচ্ছি। এখন এই রুটিগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। যে নারিকেলটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নারিকেল নিয়ে আমি রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। ভাজা নারিকেল দিয়ে দেওয়ার পর আমি রুটির চারপাশ থেকে ঠিক এরকম করে মুখ বন্ধ করে দিচ্ছি। এভাবে চারপাশ থেকে চেপে চেপে পিঠার মুখটা বন্ধ করে দিতে হবে। পিঠাটা ভাপে দেওয়ার পর যেন না খুলে যায়, এই জন্য আমি পিঠার সাইড থেকে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। পিঠার আটা যদি পারফেক্টভাবে করে নেওয়া যায় তাহলে এই ডিজাইনটা করা খুবই সহজ। কিন্তু আটা যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে পিঠাগুলো বানানোর সময় ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। আমি যে পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আটার খামিটা তৈরি করেছি সেই অনুযায়ী আটা তৈরি করে নিলে একদম পারফেক্ট পিঠা তৈরি করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা করে নিয়েছি। তবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটি স্টিমারে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। সবগুলো পিঠা এখন আমি স্টিম করে নেব। এই জন্য একটি পাতিলের মধ্যে আমি পাতিলের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পিঠাও ফেটে যায়নি। সবগুলো পিঠা অনেক সুন্দরভাবে স্টিম হয়েছে। পিঠাগুলো গরম অবস্থায় তুলতে যাবেন না, কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি স্টিমার থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি। গরম অবস্থায় পিঠাগুলো তুলতে গেলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে দেখতে পিঠাগুলো ঠিক কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।